আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে বানাবো কাঁচা আমের কচকচে আচার। এই আচারটা বানানোর পরে যখন খাবেন তখন অনুভব করতে পারবেন যে আচারটার টেস্ট বা মুখে দিলে কীরকম টেস্ট আসে। এই আচারটা বানিয়ে রেখে দিলে কি হয়, যখন আপনি খাবেন তখন কচকচে লাগবে। আমটা কিন্তু আমি চুলায় দিয়ে রান্না করব না বা সেদ্ধ করব না। আমি খুব সহজে এই আচারটা বানিয়ে প্রতি বছর রেখে দিই। আমার ফ্যামিলির সবাই এই আচারটা খুব পছন্দ করে। এই আচারের নাম কেন আমি কাঁচা আমের কচকচে আচার দিছি সেটা আপনারা বানানোর পরে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে কেন আমি এই আচারের নামটা কাঁচা আমের কচকচে আচার দিছি। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারটা বানাইছি। এই আচারটা বানাতে প্রথমে আমি এখানে নিয়ে নিছি প্রায় 1 খাঁচি আম। এখানে প্রায় 4 কেজি পরিমাণ কাঁচা আম আছে। এই আমটা আমি এখন ভালো করে ধুয়ে ছিলে নেব। আর আম কিন্তু এখন একটু রং উঠে গেছে, আপনারা চেষ্টা করবেন একদম কাঁচা আমটা নেওয়ার জন্য। এই তো এভাবে আমি সবগুলো আম কিন্তু ছিলে নিছি। এখন আমি এই আমগুলোকে কেটে নেব। আমি যেই কাটারটা দিয়ে আমটা ছিলছি ওই কাটারটা দিয়ে এখন আমি আমটাকে এইভাবে ঠিক পাতলা পাতলা করে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেভাবে আমরা আম ভর্তা বানাই ঠিক একইভাবে আমি আমগুলোকে এভাবে ছিলে নেব। এই আচার বানানোর গল্পটা বলি এতক্ষণে। আচারটা আমি কিভাবে বানালাম, আমি যখন মোরব্বার জন্য আম কাটলাম তো আমটাকে তো আমি ভারী ভারী করে কেটে তারপর ফালাই দিছি যেন সবুজ অংশটা না থাকে। তো আমি 2 বার করে আমটাকে ছিলে উপরের সবুজ অংশটা ফালাইছি। তারপর দেখলাম ওই সে অবশিষ্ট যে অংশটা, ভাবলাম এটা কেন ফালাইবো, এটা আমি রোদ্রে শুকিয়ে কিছু একটা বানাবো। তো ওইটা থেকে আমার এই রেসিপিটা বানানো। কথা বলতে বলতে সবগুলো আম আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এই আমগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না। এখন আমি এই আমগুলোকে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। এখন দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে ভালো করে আমের সাথে মিক্স করে নেব যেন লবণটা আমের গায়ে ভিজে আর পানির সাথেও মিলে যায়। এভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি আমটাকে প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর যতবার ধুবো ততবারই দেখবেন আমের যে টক ভাবটা ওটা কিন্তু চলে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কীরকম আমের টকটা বের হয়েছে লবণ পানিতে ধুয়ে নেওয়ার কারণে। এখন আমি আবার পানি দিয়ে আবার ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হবে আমের থেকে ততক্ষণ পর্যন্ত আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব। টকটা যদি ভালো করে আমরা ফালাই দিতে পারি তাহলে কিন্তু আমটা একদমই নষ্ট হবে না। আর যদি আমের গায়ে টকটা একটু থেকে যায় তাহলে কিন্তু আমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এভাবে আমি এই তো 3 বার ধুয়ে নিলাম। এখন আমি এই সবগুলো আম একটা খাঁচিতে ঝরা দিয়ে রেখে দেব যেন আমের গায়ের থেকে পানিগুলো সব পড়ে যায়। স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে আপনার আচারটাও একদম পারফেক্ট হবে। আর খাওয়ার সময় বুঝতে পারবেন একদম কচকচে লাগবে, যেন মনে হবে আম ভর্তা খাওয়ার সময় যে কচকচ করে ঠিক ওই রকম। আমি এভাবে আমটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ঝরনা দিয়ে রেখে দিছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমের থেকে পানিগুলো কিন্তু সরে গেছে। এখন আমি একটা স্টিলের বোলে এই সবগুলো আম নিয়ে নিব। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। যেহেতু এখানে আমের পরিমাণটা একটু বেশি আছে এই জন্য চিনির পরিমাণটা একটুখানি বেশি দিলাম। এখন এই চিনিটা আমের ভিতরে ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ আর চিনিটাকে ভালো করে মেশানো হয়ে গেলে রেস্টে রেখে দেব যেন চিনিটা গলে যায় আর আমের যে পানিটা আছে ওই পানিটাও বের হয়ে যায়।
আর এই তো দেখতে পাচ্ছেন প্রায় আধ ঘন্টার মতো সময় লাগছে। চিনির পানিটা কিন্তু একদম বের হয়ে গেছে। এখন আমি এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি কিছু 5 ফোড়ন ভেজে এখানে দিয়ে দিব গুঁড়ো করে। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়নের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝে তারপর দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন এই মশলাটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এই সম্পূর্ণ মিশ্রণটা একটা স্ট্রেনারে ঢেলে নেব, যেন এই যে পানিটা বের হয়েছে মশলাযুক্ত, এই পানিটা আলাদা হয়ে যায়। স্ট্রেনে থাকা যে আমগুলো, আমের ফালিগুলো, এগুলো আমি একটা ট্রেতে ঢেলে রৌদ্র শুকাতে দিয়ে দিব। আর এই পানিটা আমি জাল করে নেব। প্রথমে আমি এই আমগুলোকে রৌদ্র শুকাতে দিয়ে দিব। এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাতলা করে মেলে দিব। এটা যেহেতু আমি চুলায় দিয়ে রান্না করব না, এটা তো রৌদ্রে দিতেই হবে। এখন রৌদ্রে দিলে যেন পোকামাকড়ে আক্রমণ না করে, এজন্য আমি উপর দিয়ে মশারি দিয়ে দিব। টুকরো করা মশারি আছে, ওইটা আমি ধুয়ে তারপর এখানে দিয়ে রৌদ্রে শুকাতে দিয়ে দিব। এটা আমি রৌদ্রে দিয়ে আসবো এখন। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে অবশিষ্ট যে শিরাটা ছিল ওই শিরাটা এখন জাল করে নেব। চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে এই শিরাটাকে খুব ঘন করে নিতে হবে, যেমন মিষ্টি শিরা করি আমরা ঠিক ওই রকম। আগে আমি কি করতাম, এই শিরাটাকে সম্পূর্ণই রৌদ্রে শুকাতাম, অনেক সময় লেগে যেত। এখন আমি এই শিরাটাকে এভাবে চুলায় শুকিয়ে নিই। আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে শিরাটা শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাটাকে সম্পূর্ণ অফ করে দিছি। আর এখন আমি এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর একদমই কিন্তু গরম অবস্থায় আমগুলো এখানে দেওয়া যাবে না। একদিন আমি এই আমের আচারটাকে রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমি রৌদ্রে থেকে নিয়ে আসছি। এখন আমি ঠান্ডা হওয়া যে শিরাটা আছে, এই শিরাটাতে সম্পূর্ণ এই আচারটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। কোনো চিন্তার কারণ নাই, আমটা এখানে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এই শিরাটা গলে যাবে। প্রায় 10 মিনিটের পর আমি এই তো এভাবে নেড়ে চেড়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু গলে একদম মিশে গেছে। এখন আমি এই সম্পূর্ণ আচারটাকে আবার একদিনের জন্য রৌদ্রে শুকিয়ে নিব। এই অবস্থায় চাইলে আর রৌদ্রে না দিলেও হয়, তাও আমি একদিন রৌদ্রে দিয়ে আবার ফিরে আসছি। এখন আমি এই আচারটাকে পরিবেশন করব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আচার বানানো কিন্তু একদমই সহজ না, আচারে অনেক কষ্ট আছে, এজন্য এই আচারটা এত স্বাদ হয় বা ভালো হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা আপনারা এইভাবে রেখে দিতে পারবেন প্রায় 1 বছর পর্যন্ত। একদমই এই আচারটা নষ্ট হবে না। আর খাওয়ার সময় বুঝতে পারবেন এই আচারের টেস্টটা কেমন। মুখে দিলে যখন কামড় দিবেন তখনই কিন্তু কচকচে শব্দ হবে। আর এই আচারটা খেতেও মাশাআল্লাহ অনেক দুর্দান্ত হয়।
আমি যতই প্রশংসা করি, আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। আর এই ভিডিওটা দেখে যদি একটুখানি উপকারিত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।